বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভদকা শুনলেই কত রকম নাম মাথায় আসে, তাই না? কিন্তু এগুলোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কি? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা হলো অ্যালকোহল পানের কি সত্যিই কোনো নিরাপদ মাত্রা আছে? চলুন আজ অ্যালকোহলের এই অন্ধকার বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। এই বিশ্লেষণটা শুরু করা যাক একটা সত্যি ঘটনা দিয়ে। এটা এমন একটা গল্প যা হয়তো আমাদের চারপাশের হাজার হাজার পরিবারের বাস্তবতারই একটা ছবি। অমিতের গল্পটা ঠিক এখান থেকেই শুরু। সে এমন একজন ছেলে ছিল যে মদ আর যারা মদ খেত তাদের দুজনকেই ভীষণ ঘৃণা করত। সে ভাবত, এরা আবার কেমন লোক যারা নিজেদের পরিবারের সম্মান নষ্ট করে। কিন্তু পরিস্থিতি বদলে যেতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। কলেজের একটা পার্টিতে বন্ধুদের সঙ্গে ভালো রেজাল্টে সেলিব্রেশন করতে গিয়ে প্রথমবার মদ খাওয়া, যা শুরুতে ছিল মাঝে মধ্যে, সেটাই হয়ে গেল প্রতি শুক্রবারের অভ্যাস। তারপর একটা সম্পর্ক ভাঙার কষ্ট ভুলতে গিয়ে অমিত রোজ মদ খেতে শুরু করে আর ধীরে ধীরে নেশার এক গভীর অন্ধকারে তলিয়ে যায়। অমিতের গল্পের কেন্দ্রে রয়েছে অ্যালকোহল। কিন্তু এই জিনিসটা আসলে কি আর কিভাবেই বা তৈরি হয়? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবেন অ্যালকোহল কোনো হাইটেক ল্যাবরেটরিতে তৈরি হয়, কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। এটা একদমই একটা প্রাকৃতিক জিনিস। যখন কোনো ফল বেশি পেকে যায় তখন তাতে থাকা চিনির ওপর ইস্ট নামে এক ধরনের ছত্রাক কাজ করে। এই প্রক্রিয়াটাকেই বলে ফার্মেন্টেশন বা গাজন, আর এর ফলেই তৈরি হয় অ্যালকোহল। এখন মানুষ দেখল যে শুধু ফার্মেন্টেশন করে অ্যালকোহলের মাত্রা 18-19% বেশি করা যাচ্ছে না। তো তারা কি করল? তারা ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া আবিষ্কার করল। এর মাধ্যমে অ্যালকোহলকে আরও ঘন করে অনেক অনেক বেশি শক্তিশালী পানীয় তৈরি করা সম্ভব হলো। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার। বিয়ার বা ওয়াইনের মতো পানীয় যেগুলো শুধু ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হয়, সেগুলোতে অ্যালকোহলের পরিমাণ কম থাকে। অন্যদিকে হুইস্কি, ভডকার মতো হার্ড লিকার, যেগুলো ফার্মেন্টেশনের পর ডিস্টিলেশনও করা হয়, সেগুলোতে অ্যালকোহলের পরিমাণ থাকে অনেক বেশি। আচ্ছা, এখন তো বোঝা গেল কোন পানীয়তে কি আছে। কিন্তু যখনই কেউ অ্যালকোহল পান করে, ঠিক তখন তার শরীরে কি ঘটে? অ্যালকোহল পেটে যাওয়ার পর খুব দ্রুত রক্তে মিশে যায়, বিশেষ করে যদি পেট খালি থাকে। এই কারণেই খালি পেটে মদ খেলে নেশাটা তাড়াতাড়ি হয়, আর রক্তে মেশার পর এটা সোজা পৌঁছে যায় আমাদের শরীরের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আমাদের লিভার আর আমাদের ব্রেনে। আমাদের ব্রেনের সিস্টেমটাকে একটা গাড়ির মতো ভাবা যেতে পারে। একটা আছে ব্রেক প্যাডেল, যার নাম গাবা, যেটা ব্রেনকে শান্ত রাখে। আর একটা হলো রেস প্যাডেল, গ্লুটামাইট, যেটা ব্রেনকে অ্যাক্টিভ রাখে। অ্যালকোহল কি করে? সেটা ব্রেক প্যাডেলটাকে আরও জোরে চেপে ধরে আর রেস প্যাডেলটাকে ব্লক করে দেয়। ফলে কি হয়? আমাদের চিন্তাভাবনা, কথা বলার ধরন সবকিছু ধীরে ধীরে স্লো হয়ে যায়। শুধু তাই নয়, অ্যালকোহল আমাদের ব্রেনের ডোপামিন আর এন্ডরফিনের মতো ফিল গুড হরমোন ছড়িয়ে দেয়। তাই কিছুক্ষণের জন্য মনে হয় যেন সব চিন্তা, সব স্ট্রেস কমে গেছে। কিন্তু এটাই হলো আসল ফাঁদ। এটাই আসক্তির মূল কারণ। ব্রেন বারবার ওই আনন্দটা পেতে চায়। এই যে কিছুক্ষণের ভালো লাগা, এর জন্য যে কি মারাত্মক মূল্য দিতে হয়, সেটা কি আমরা জানি? চলুন এবার সেই ভয়ঙ্কর দিকটা একটু দেখা যাক। নিয়মিত মদ্যপান করলে আমাদের ব্রেন আক্ষরিক অর্থেই ছোট হতে শুরু করে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং স্মৃতিশক্তি, এই সব কিছু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর লিভার, যে আমাদের শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বের করে দেয়, তার অবস্থা হয় আরও ভয়াবহ। অ্যালকোহল প্রসেস করতে গিয়ে বেচারা লিভারটাকে 4-4টে মারাত্মক স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। আর শেষ পর্যায়ে সিরোসিস, যেখান থেকে ফেরার আর কোনো উপায় থাকে না। এর পরিণাম মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর হিসেব অনুযায়ী শুধু অ্যালকোহলের কারণে প্রতি বছর পৃথিবী জুড়ে প্রায় 2.6 মিলিয়ন, মানে 26 লক্ষ মানুষের মৃত্যু হয়। আর শুধু যদি আমাদের দেশ ভারতের কথা বলি, তো 2021 সালে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3,322 জন মানুষ। এর সামাজিক প্রভাবও কিন্তু কম নয়, বরং আরও ভয়ঙ্কর। গবেষণায় দেখা গেছে যেসব পরিবারে মদ্যপান চলে, সেখানে গার্হস্থ্য হিংসার ঝুঁকি 3 গুণ বেড়ে যায়। আর ভাবুন তো, সেই পরিবারের শিশুদের কথা, তাদের মনের ওপর যে ক্ষত তৈরি হয়, সেটা হয়তো সারা জীবনের জন্য থেকে যায়। এত কিছু জানার পরেও অনেকেই কিন্তু মদ্যপানের সমর্থনে কিছু কথা বলেন, কিছু প্রচলিত ধারণা বা মেদ। চলুন সেগুলোর আসল চেহারাটা একটু দেখা যাক। সবচেয়ে জনপ্রিয় মিথগুলোর একটা হলো রেড ওয়াইন তো হার্টের জন্য ভালো, তাই না? এর জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদম পরিষ্কার করে বলে দিয়েছে, স্বাস্থ্যের জন্য অ্যালকোহলের কোনো নিরাপদ মাত্রা নেই,
কোনো কিছুই না। রেড ওয়াইনে যে সামান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা আঙুর থেকেও পাওয়া যায়, কিন্তু ওয়াইনে থাকা অ্যালকোহলের ক্ষতি ওই সামান্য উপকারের থেকে অনেক অনেক বেশি। এবার আরও দুটো প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক। প্রথমত, বিয়ার বা ওয়াইন তো সফট ড্রিঙ্কস, এগুলো নিরাপদ। কিন্তু আসল কথা হলো আমাদের লিভার বিয়ার বা হুইস্কির মধ্যে কোনো পার্থক্য করে না। সে শুধু ইথানলকে চেনে আর সেটাকেই প্রসেস করে। দ্বিতীয়ত, ঠান্ডায় মদ খেলে শরীর গরম হয়, এটাও ভুল। এটা শুধু চামড়ার কাছের রক্তনালীকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য গরম অনুভূতি দেয়, কিন্তু আসলে শরীরের ভেতরের তাপমাত্রা কমিয়ে দেয়। তাহলে কি এই ভয়ঙ্কর চক্র থেকে বেরোনোর কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। চলুন আবার সেই অমিতের গল্পেই ফিরে যাই। অমিতের গল্পটা কিন্তু দুঃখ দিয়ে শেষ হয়নি। পরিবারের ভালোবাসা আর অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের মতো সাপোর্ট গ্রুপের সাহায্যে সে এই নেশা থেকে বেরিয়ে আসতে পারেছে, আর আজ সে একজন সফল উদ্যোক্তা। এর থেকে সবচেয়ে বড় শিক্ষা হল সমস্যা স্বীকার করে সাহায্য চাওয়াটাই প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। এতে লজ্জার কিচ্ছু নেই। সরকারি হেল্পলাইন, সাপোর্ট গ্রুপ এবং পেশাদার চিকিৎসার মতো অনেক উপায় রয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। অনেকেই তো বলেন এক পেগে আর কী বা হবে, কিন্তু এই পুরো আলোচনার পর একবার ভাবুন তো, অমিতের মতো লক্ষ লক্ষ মানুষের জীবনের পতনের শুরুটা কিন্তু ওই এক পেগ দিয়েই হয়েছিল। হয়তো এই একটা প্রশ্নই অনেক কিছু বদলে দিতে পারে।